আমৃত্যু কারাদণ্ড ঘোষণা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক এবং ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার দুপুর ঠিক 2:45 নাগাদ সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সোমবার ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা আদালত চত্বর। সাধারণ নাগরিকদের প্রবেশ নিষেধ ছিল। সকাল 10:40 প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। কোর্ট চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। 80 জন মহিলা পুলিশ আধিকারিক ছিলেন নিরাপত্তার দায়িত্বে। শিয়ালদহ আদালতের 210 নম্বর কোর্টরুমে বিচারক অনির্বাণ দাসের এজলাসে 12:25 নাগাদ নিয়ে আসা হয় সঞ্জয়কে। বিচারপতি তার উদ্দেশ্যে বলেন, ধর্ষণকালীন আঘাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার। এরপরেই সঞ্জয়ের পরিবার সম্পর্কে জানতে চান বিচারক। সঞ্জয়কে প্রশ্ন করা হয় তিনি আর কিছু বলতে চান কিনা। উত্তরে সঞ্জয় বলেন, খুন এবং ধর্ষণের ঘটনায় আমি জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে। সিবিআই এর আইনজীবী আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলছেন, যদিও সঞ্জয়ের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেন। শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান নির্যাতিতার বাবা এবং মা। তারা এজলাসে দাঁড়িয়েই কেঁদে ফেলেন। অবশেষে নক্কারজনক ঘটনার 162 দিন পর 18 জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত এবং 20 জানুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিল আদালত। মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103 এ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না। আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএস এর এবং 64 এবং 103 এর একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। পাশাপাশি এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, আরজি করের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেরিটেজ ছিলাম বলে আমি ডিটেলসে এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রতিদিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারি, ফাঁসির অর্ডার করে দিতে পারি। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা যে বিচার হয় এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত।
দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি।